যুদ্ধে ইউক্রেনকে ধরাশায়ী করার পাশাপাশি মিত্রদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার দিকে জোরে সোরে এগোচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনকে সরাসরি সমর্থন দিচ্ছে পশ্চিমারা। অপরদিকে ব্যবসায়িক ও কূটনৈতিকভাবে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রাশিয়া। এই অবস্থায় নিজেদের অবস্থান শক্ত করতে মিত্রদের সমর্থন দরকার পুতিনের, যে কারণে সমর্থন আদায় কিংবা নতুন চুক্তির লক্ষ্যে মাঠে নেমেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই ধারাবাহিকতায় উত্তর কোরিয়া সফরের পর এবার ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন তিনি। ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। ১৯৫০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে পাশে পেয়েছিল ভিয়েতনাম। তাছাড়া ভিয়েতনামের অনেক বড় নেতারা পড়াশোনা করেছেন রাশিয়ায়, শিখেছেন সেখানকার ভাষাও। তাছাড়া ভিয়েতনামের রাজধানী হ্যানে একটি ছোট পার্কে লেনিনের একটি ৫ মিটার উঁচু মূর্তি আছে, যা রাশিয়ার দেয়া। এই মূর্তিটি রাশিয়ান বিপ্লবকে বীরত্বপূর্ণ ভঙ্গিতে চিত্রিত করে। প্রতি বছর দেশটির স্বাধীনতা দিবসের দিন ভিয়েতনামের সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল গম্ভীরভাবে ফুল দেয় এবং গভীরভাবে শ্রদ্ধা জানায়। অর্থাৎ দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে আগের মতো নেই দুই দেশের সম্পর্ক। ভিয়েতনামের অর্থনীতি বৈশ্বিক বাজারে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বাণিজ্য অংশীদার হিসেবে চীন, এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে রাশিয়া। তবে ভিয়েতনাম এখনও প্রধানত রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জাম ব্যবহার করে এবং দক্ষিণ চীন সাগরে তেল অনুসন্ধানের জন্য রাশিয়ার তেল কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্বের উপর নির্ভর করে। তবে ইউক্রেনের আগ্রাসন ভিয়েতনামকে একটি কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করা থেকে জাতিসংঘের বিভিন্ন রেজলিউশনের বিরত থাকলেও ইউক্রেনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। তবে এবার সবকিছু পেছনে ফেলে পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতে চায় দুই দেশ। সেই লক্ষ্যেই পুতিনের এই ভিয়েতনাম সফর। পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট টু লাম বলেছেন, ভিয়েতনাম রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। তাছাড়া লামকে পুনর্নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তার সরকারের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, ভিয়েতনামে এটি পুতিনের পঞ্চম সফর। এই সফরে দুই দেশে আঞ্চলিক নানা বিষয় নিয়ে ভিয়েতনামের সরকার প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পুতিন ও তার প্রতিনিধি দল। পুতিনের সফর উপলক্ষে ভিয়েতনামের স্থানীয় সংবাদ মাধ্যম নিহান দ্যানে পুতিনের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ওই প্রবন্ধে তিনি ভিয়েতনামের প্রশংসা করে বলেন, ইউক্রেন সংকটে ভিয়েতনাম ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ায় আমরা কৃতজ্ঞ। এদিকে পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফরের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই সব সফর শেষে পুতিন ইউক্রেন হামলা জোরদার করতে পারেন। এবারের সফরে ১৯ জুন ২ দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যান পুতিন। পিয়ংইয়ং বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। উত্তর কোরিয়া সফরে পুতিন কৌশলগত প্রতিরক্ষা সহ কিছু চুক্তিতে স্বাক্ষর করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তিনি একান্ত বৈঠক ও দ্বিপাক্ষীয় আলোচনায় অংশ নেন।